একটি সাধারণ বাঁশের টুকরো কিভাবে ধাপে ধাপে একটি অনন্য শিল্পকলায় রূপান্তরিত হয়, আজ আমরা সেই অবিশ্বাস্য যাত্রাটিই দেখব। ধৈর্য, একাগ্রতা আর নিপুণ হাতের ছোঁয়ায় এখানে প্রাণ পায় ঐতিহ্যবাহী এই লেখনী। শুরুতেই প্রয়োজন সঠিক মানের বাঁশ। এই বাঁশগুলোকে প্রথমে আগুনের হালকা আঁচে সেকে সোজা করে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট মাপে কেটে সেগুলোকে গরম ভাপে সেদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় বাঁশের ভেতরের আর্দ্রতা চলে যায় এবং এটি দীর্ঘস্থায়ী ও মজবুত হয়ে ওঠে। একটি ভালো মানের টুরির প্রাণ হল তার সামনের নরম আঁশ। এখানে মূলত প্রাকৃতিক পশুর লোম ব্যবহার করা হয়েছে। একটি বিশেষ চিরুনির সাহায্যে এই লোমগুলোকে বারবার আঁচড়ে সোজা করা হয়। লক্ষ্য করলে দেখা যাবে শিল্পী খুব সাবধানে ছোট ছোট গুচ্ছ আলাদা করছেন, যাতে কোনো এবড়ো থেবড়ো অংশ না থাকে। আঁচড়ে নেওয়া লোমগুলোকে একটি পাতলা আবরণে মুড়িয়ে খুব শক্ত করে সুতো দিয়ে বাঁধা হয়। এরপর একটি বিশেষ তরল বা চুনের মিশ্রণে এগুলোকে ডুবিয়ে রাখা হয়। এর ফলে লোমগুলো একসঙ্গে জমাট বাঁধে এবং ব্যবহারের সময় ছড়িয়ে যায় না। এই ধাপটি তুড়ির স্থায়িত্ব নির্ধারণ করে। এবার কাজ হলো বাঁশের হাতলের ওপর। বাঁশের এক প্রান্ত খুব সূক্ষ্মভাবে চেঁছে মসৃণ করা হয়। এরপর একটি হাতে চালানো ড্রিল বা ছিদ্র করা যন্ত্র দিয়ে বাঁশের ঠিক মাঝখানে গর্ত করা হয়। এই গর্তটিই হবে সেই লোমের গুচ্ছটির স্থায়ী বসতবাড়ি। সবশেষে প্রাকৃতিক রজন বা আঠা ব্যবহার করে লোমের গুচ্ছটি বাঁশের গর্তে নিখুঁতভাবে বসিয়ে দেয়া হয়। অতিরিক্ত লোমগুলো কাঁচি দিয়ে ছেটে একবারে সমান করে দেয়া হয়। এরপর শ্যাওলা বা ভেষজ নির্যাস থেকে তৈরি এক ধরনের আঠার প্রলেপ দেয়া হয়, যা তুলির ডগাকে একটি সূক্ষ্ম তীক্ষ্ণতা দান করে। প্রকৃতি থেকে নেয়া বাঁশ আর সাধারণ কিছু উপাদানের সমন্বয়ে তৈরি এই তুলিটি আসলে কেবল একটি যন্ত্র নয়, বরং এটি একজন কারিগরের শত বছরের ঐতিহ্যের বহিঃপ্রকাশ। নিখুঁতভাবে তৈরি এই কলমটি এখন সাদা কাগজে তার জাদু দেখানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত।